হ্যালো, কেমন আছো সবাই? এই লং ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো। আজকে আমি ইনকা গাদার পরিচর্যা নিয়ে কিছু বলবো। আশা করছি সবাই এই শীতে কম বেশি ইনকা গাদা করেছো। তো চলো, এখানে আমার 2 কালারের ইনকা রয়েছে। এটা রয়েছে আমার 8 ইঞ্চির টবে, আর এটা রয়েছে আমার 6 ইঞ্চির টবে। 8 ইঞ্চির টবে বসালে আমি বলবো সব থেকে বেশি ভালো হয়। 6 ইঞ্চির টবে করা যাবে না তা নয়, আর অবশ্যই মনে রাখবে যে 8 ইঞ্চির টব হলে, মানে টব যদি বড় হয় এবং তাতে যেন অন্তত 2 থেকে 3টি ছিদ্র থাকে জল নিকাশির জন্য। এই টবটায় রয়েছে 3টে করে ছিদ্র। প্রথমেই বলবো গাঁদা গাছের মাটিটা এমনভাবে তৈরি করবে যাতে মাটিটা হালকা হয়, মানে ঝুরঝুরে হয়। তাতে কি হবে, জল যখন দেবে তখন জলটা মাটিতে ধরে রাখবে না। নেক্সট, গাছে জল কেমন দেবে? গাছে নিয়মিত জল দেবে। জল দেয়া মানে এই নয় যে মাটি ভেজা রয়েছে তারপরেও জল দেবে। ভালোভাবে দেখবে যে মাটির যখন ওপরের পার্টটা, ওপরের সারফেসটা যখন 1 থেকে 2 ইঞ্চি শুকিয়ে যাবে তখনই জল দেবে। আদারওয়াইজ প্রত্যেক দিন নিয়মিত জল দিতে হবে গাছে। এই ভেবে যদি জল দিতে থাকো তাহলে কিন্তু গোড়ার মধ্যে জল জমে কিন্তু গাছটা মারা যাবে। অনেক দিন যাতে আমাদের গাছের মধ্যে ফুলটা থাকে তার জন্য কি করতে হবে, ছাঁটাই করতে হবে। সেটা খুবই গুরুত্বপূর্ণ। গাঁদা গাছটা বড় হবে এবং বড় হওয়ার পরে যখন তোমার মনে হবে যে ফুলটা শুকিয়ে যাবে এবার, সেই মুহূর্তে ডগাটা ছেঁটে দিতে হবে। এতে পরে কাণ্ডের পাশ থেকে শাখা বেরোবে, তাতে ফুলও হবে। এরপর হচ্ছে গাছের খাবার। গাছের হেলথ ভালো রাখতে, গাছের ফুল ভালো রাখতে খাবার খুবই দরকার। তো প্রথম যখন আমি গাছ বসিয়েছি তার 20 দিন আমি কোনো খাবার দেইনি। তার কারণ হলো, আমি যখন পটিং মিক্সচার রেডি করেছি সেই মুহূর্তে মাটির মধ্যে অলরেডি পুষ্টি রয়েছে, তাই আমি প্রথমে কোনো খাবার দেইনি। তারপর থেকে সর্ষের খোল পচা জল একদম পাতলা করে 1 সপ্তাহ পর করে দিই। এটা ছাড়া আমি অন্য কোনো খাবার দেই না গাছে। আর শীতের গাছের জন্য না সর্ষের খোল জল খুব ভালো। কারোর কাছে ডিএপি থাকলে সেটাও অল্টারনেট করে ইউজ করতে পারো। 8 ইঞ্চি টবের জন্য ডিএপির দানা 6-7টা করে টবের একদম ধার ঘেঁষে দিয়ে দেবে। সর্ষের খোল পচা জলটা যখন দেবে তখন যেন মিডিয়াটা একটু ড্রাই থাকে। মধ্যে খুব ভালো করে লক্ষ্য করবে যেন আগাছা একেবারেই না থাকে। আগাছা থাকলে কিন্তু সেগুলোকে তুলে ফেলবে সবসময়। আর এই ফুল গাছে একটা মেইন সমস্যা হয়, সেটা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া, পাতার মধ্যে সাদা ছোপ ছোপ পড়ে যাওয়া, সেটা লক্ষ্য করবে। এগুলো রোগ পোকা আক্রমণে এরকম হয়। আর প্রথম অবস্থায় যখন 1-2টো পাতাতে দেখতে পাবে তখনই পাতাগুলোকে কেটে ফেলবে। খুব বেশি হলে তোমরা সেখানে আমি বলবো একতারা ইউজ করতে পারো, ওটা রেখে দেবে। ওটা আমরা যেহেতু শখে বাগান করি তাই আমাদের কাছে খুব বেশি কিছু থাকে না, কীটনাশক বলো, সার বলো। একতারা 1 লিটার জলে 1 গ্রাম মতো গুলে পাতার মধ্যে স্প্রে করবে। তাছাড়াও ওই নিম তেল 12-15 দিন পর স্প্রে করতে পারো। এবার এই দুটো গাছ নিয়ে একটু বলি। এটা হচ্ছে আমার পিঞ্চিং করা গাছ, দেখলেই হয়তো বুঝতে পারছো কতটা ঝোপালো হয়েছে। আর এইটা হচ্ছে পিঞ্চিং ছাড়া গাছ। দুটো গাছের হেলথ কিন্তু খুব ভালো রয়েছে। ফুলের সাইজগুলো একবার দেখো, এটা এখনও পুরোটা ফোটেনি। এটার পাতাগুলো দেখো কতটা ফাঁকা ফাঁকা রয়েছে। আর এই গাছটাকে একবার দেখো, একদম নিচ থেকে মাটি ঘেঁষে কুড়ি বেরিয়েছে। এটাকে আমি ছিঁড়ে দিচ্ছি কারণ মাটিটাকেও ব্রিথ নিতে হবে। আজকের ভিডিওটা এতটাই থাকলো। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।